পৃথিবীর নিয়ম হচ্ছে যে এই জিনিসটা ভেঙে গেলে দাম, বলেন না, ভেঙে গেলে দাম, ভেঙে গেলে দাম, ভেঙে গেলে দাম। আর আল্লাহ ভাঙ্গা জিনিসগুলা দিয়েই নতুন করে শুরু করে। ভাঙ্গা দিয়ে আল্লাহ কি করে বলেন না, আল্লাহ ভাঙ্গা দিয়ে কি করে? আল্লাহ মেঘকে ভেঙে দেয়, বৃষ্টি পড়ে, ওই বৃষ্টি মাটিতে পড়ার পরে নতুন জীবের সৃষ্টি হয়, উদ্ভিদের সৃষ্টি হয়, বলেন না সুবহানাল্লাহ। ভাঙ্গা মনের দাম কারো কাছে? আল্লাহ পাক বলে যে তোর ভাঙ্গা মনটা নিয়ে আমার কাছে আয়, সুবহানাল্লাহ বলেন। দেখেন কষ্টের সময় আমরা সবাই একটু আশা করি না কেউ মায়া করুক, মাথায় হাত বুলাই দেখ, কিন্তু এরকম মানুষ পাওয়া যায়? কান্না করানোর মানুষ পাবেন, চোখের পানি মুছে দেওয়ার মানুষ পাওয়া যায়। বান্দা যখন পৃথিবীতে কোনো কারো কষ্টে, অত্যাচারে, জুলুমে কান্না করতে থাকে বুক ফেটে, তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে এইভাবে কে কান্না করালো? একটু বুঝার চেষ্টা করুন। কোন বান্দাকে যখন পৃথিবীতে কেউ কাঁদায়, তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে কে কাঁদালো, সেইভাবে কান্না করছে কেন? তখন ফেরেশতারা বিস্তারিত বলে, আল্লাহ তার বাপ নাই তো, এতিম, মাথার উপর থেকে বাবার ছায়া যাওয়ার পরে তার বাপ চাচা যারা সবাই তাকে অত্যাচার করছে। রব বলে যে আমার বান্দার কেউ নাই সেজন্য তাকে জ্বালাচ্ছে। ফেরেশতা তোরা সাক্ষী থাকিস, আজকে থেকে এই বান্দার সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। সেজন্য আপনারা আজীবন শুনেছেন মজলুমের দোয়া কবুল কেন কবুল হয় জানেন? মজলুমকে যখন পৃথিবীর জালেমরা জুলুম করে অন্তর ভেঙে দেয়, তার আশেপাশে কেউ থাকে না, রব বলে যে বান্দা আমি আছি তোর সাথে, আমি আছি তোর সাথে, আমি আছি তোর সাথে। তোর ডাক বাবা শুনবে না, ভাই শুনবে না, তোর পক্ষে কেউ কথা বলবে না, আমি আল্লাহ কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো। এদিকে বান্দার চোখের পানি পড়ে, মজলুমের অন্তর থেকে আবের হয়, সেটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, দোয়া কবুল হয়ে যায়। সেজন্য সৌভাগ্যবান মজলুম, কারণ জালিমের সাথে আল্লাহ, বলেন না, জালিমের সাথে আল্লাহ, মজলুমের সাথে আল্লাহ। সেজন্য আমি বলি, কেউ যদি জ্বালায় জ্বালাইতে দেন, কেউ যদি গুতায় গুতাইতে দেন, কেউ যদি বদনাম করে দেন না একটু করতে, কেউ যদি নামাতে চায় একটু সময় দেন না নামাতে। কারণ বান্দা যাকে নামায়, ওই বান্দার ধৈর্য যদি আল্লাহর পছন্দ হয়, আল্লাহ তখন তাকে তোলে। এবার নামাচ্ছে কে? বান্দা। বলে নামাচ্ছে কে? তুলছে কে? এবার আপনার পক্ষে তো আল্লাহর সাপোর্ট চলে আসছে, আপনারা নামাইব কে? আওয়াজ দিয়ে বলেন। একটা কথা মনে রাখবেন, আমাদের আল্লাহর ভান্ডারে কমতি নেই, দিতেও তিনি কিপটামি করে না। দোষ আমাদের, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। আপনার রবকে রহমান, আপনার রব হচ্ছে আল্লাহ যিনি রহমান, আপনার নবীকে রাহমাতুল্লিল আলামিন। তা আপনার রব রহমান, আপনার রবের মতো রব কারো নাই। আপনার নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার নবীর মতো জাহানে কোনো নবী নাই। আপনার আমার এই রব এবং নবী থাকার পরেও যদি না পায়, এবার কোন দোষ কার? আমার দোষ আমি স্বীকার করছি, আপনার আপনি কোন ভাই? দোষ কার? একটু জোরে কোন দোষ কার? এবার আমাদেরটা বাদ দিয়ে কোন দোষ আমার? দোষ কার? আমি কমু আমার, আপনারটা আপনি কবেন দোষ কার? আমার। দোষ কার? দোষ কার? নিজের দোষে নিজে করতে পড়ে আছি, নিজের ভাই নিজে বাপ নিছে, আমি যে চালাক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। এবার আল্লাহ থেকে নেয় কেমনে জানার দরকার। আল্লাহ পাক বলে যে দেওয়াটা আমার সুন্নত, তোরাও দেওয়া শুরু কর। শুনি নাই আমি? আল্লাহ পাক বলে দোষ গোপন করা আমার সুন্নত, তোরাও মানুষের দোষ জেনে গোপন করা শুরু কর। আল্লাহ পাক বলে যে মানুষ গর্ত থেকে তোলা আমার সুন্নত, তুইও গর্ত থেকে তোলা শুরু কর। আমরা পাই না শুধু নিজের দোষে,
এবার আসেন ভাই, কষ্ট হচ্ছে না তো? না, এখানে পকেটে, যাদের পকেটে টাকা আছে, আমি জানি না কার পকেটে কত, আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন, যার পকেটে যে টাকাটা আছে সবাই ভাবছে এটা আমার টাকা, নিজের টাকা। আসলে কি সবগুলো আপনার? শুনেন, অন্যের রিজিক আল্লাহ আপনার পকেটে ফালায় রাখছে। মাহফিল শেষ করে আপনি ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে সকাল হলো, সকাল হওয়ার পরে আপনার ওয়াইফ, আপনার বোন, আপনার ভাই, আপনার মা এসে বললো, এই রুটি আনতে হবে, টাকা দে। অমা, ও বউ, কয়টা রুটি? কয় 5 জনের 10টা রুটি। 5 জনের পেট ভরার জন্য 10টা রুটি লাগবে, টাকা তুই দে। তার মানে 5 জনের পেটের রিজিক আল্লাহ তোর পকেটে কালকে রাত থেকে দিয়ে রাখছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? রব বলে যে কেউ কাউকে খাওয়াই না, বড় ভাই ছোট ভাইকে খাওয়াই না, চাচা জেঠা ভাতিজাকে খাওয়াই না, শ্বশুর শাশুড়ি বিধবা স্ত্রীকে খাওয়াই না, সবাইকে আমি আল্লাহ খাওয়াই। তো আল্লাহ, আমরা যে কামাই, আল্লাহ কয় তাদেরকে খাওয়ানোর জন্য তোর শরীরে শক্তি দিছি, কামানোর জন্য আমি আল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, ঘরের মেম্বার যখন 5 জন, আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান, মা এবং বাবা, এই 5 জনের সংসার চালাতে যেখানে মাসে সময় খরচ লাগতো 20,000 টাকা, কয়জনের? 5 জনের কত? যদি কষ্ট না হয় একটু আমরা বুঝার চেষ্টা করব। 5 জনের কত? মাও মারা গেল, বাপও মারা গেল, তাহলে মেম্বার কয়জন কমছে? এখন আছে কয়জন? কমছে কয়জন? তাইলে 10,000 টাকায় যে 5 জনের সংসার চলতো মাসে, এখন যেহেতু 2 জন কমছে, খরচ একটু বাড়বে না কমবে? তাহলে সেই হিসাবে আপনার মা বাবার খরচটা আপনার জমার কথা, আসলে কি জমে? জমে? আপনি একটু অঙ্কটা মিলে দেখেন তো, 5 জনের লাগতো 1 মাসে 10,000 টাকা, 3 জনের তো লাগবে 1 মাসে 7,000 টাকা, তাহলে 3,000 সেভ হওয়ার কথা। কিরে, কো 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 মারটা কো, বাফেরটা কো, মারটা কো, বাফেরটা কো। রব বলে যে যে আসছে সে আসার সময় নিয়ে আসছে। সুবহানাল্লাহ করে যায় কইন না, না সুবহানাল্লাহ এখানে কইনি না, আরেকটু আস্তে করে কোন তো সুবহানাল্লাহ। রব বলে যে আসার সময় আমার বান্দিরটা বান্দি নিয়ে আসছে, বান্দারটা বান্দা নিয়ে আসছে। বান্দা বলে আল্লাহ 10,000 টাকায় তো আমি চালাইছি। রব বলে তুমি চালাও নাই, তাদেরকে খাওয়ানোর জন্য তাদের রিজিকের টাকা আমি আল্লাহ তোমার পরিশ্রম জ্ঞান দিয়ে তোমার পকেটে ব্যবস্থা করে দিয়েছি। এবার আসেন, যে যায় করে কিসের জন্য? খাওয়ার আসে কোত্থেকে? খাওয়ার আসে কোত্থেকে? বাজার থেকে। কি দিয়ে কিনতে হয়? টাকা ইনকামের জন্য চাকরির দরকার, ব্যবসার দরকার, পরিশ্রমের দরকার। জোরে বলেন, পরিশ্রমের দরকার। এবার একটু আওয়াজ দিবেন, করোনাকালীন সময়ে আপনার এলাকায় দোকানপাট বন্ধ, দোকানপাট কথা কয় না, সারা বাংলাদেশে দোকান, জোরে বলতে হবে, দোকান, ব্যবসা, কলেজ, আমার মনে হয় আওয়াজ আরো বড় হবে, স্কুল, মক্তব, মাদ্রাসা, গাড়ি ঘোড়া, রিক্সা, রাস্তা, পড়ালেখা, আদালত, এয়ারপোর্ট, চাকরি, ব্যবসা, ইনকাম, খাবার। করোনাকালীন কন্যা খাবার বন্ধ, কয় বেলা? সব তো বন্ধ, খাবার কেমনে চললো? সুবহানাল্লাহ, আমি শুনি না। আল্লাহ তুমি করোনা দিলা কেন? রব বলে যে তোদেরকে একটু স্মরণ করাই দেওয়ার জন্য আমি মালিক আছি তো, আমি মালিক আছি তো, আমি মালিক আছি তো। দেখ করোনার নিস্তব্ধতা সারা বিশ্বকে অচল করে দিয়েছে, কিন্তু আমার বান্দার খাওয়া সকালেরটা সকালে, দুপুরেরটা দুপুরে, রাতেরটা রাতে। আমার বান্দা উপবাস আমি রাখি নাই, পাগলদেরকে উপবাস রাখি নাই, আমি রাজ্জাক সবার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি।